এত রাতে ঘুম নষ্ট করে হাজব্যান্ডের জন্য কি রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে রাত 2টা পর্যন্ত ব্লগটা। আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। নর্মালি প্রতিদিনের মতো চলে এসেছি ব্লগ শুরু করতে। তো আজকে ব্লগটা আমি সকাল 11টা বাজে স্টার্ট করেছি। আর কি রান্না করব সেই সবজিগুলো নামিয়ে নিয়েছি। মাছ, তারপরে সবজি, পেঁয়াজ, কাঁচামরিচ, করলা, মিষ্টি কুমড়া, এই হলো আজকের সবজি। তো আমি এগুলো আমার রেগুলার কাট করে কেটে নিচ্ছি। আমি এখানে করলা, আলু, মাছের সাইজ করে কেটে নিয়েছি। আর মাছ আমি 2 পিস নিয়েছি। আর এখানে ছিল মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি, চোকলা সহজে কেটে নিয়েছি। কিছুটা আস্ত কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর এখানে চাপা শুটকি আর রসুনের কোয়া ভিজিয়ে রেখেছি। তো রান্নাটা কিভাবে করব সেই জন্য আমার শাশুড়ি মার সাথে ফোনে কথা বলে শিখে নিয়েছি। তো ওই যেভাবে বলেছে সেইভাবেই রান্না করতেছি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর একটু লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন। এর চেয়ে বেশি মশলা দেওয়া যাবে না। তো এটা আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি আর চুলোর জালটা ধরিয়ে দিচ্ছি। তারপরে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা নর্মালি গ্রাম্য স্টাইলে রান্নাবান্না, গ্রামের বাড়িতে আমার শাশুড়ি, জেঠি শাশুড়ি, চাচি শাশুড়ি ওনারা আর কি এটা রান্না করে। তো যাই হোক, আমি মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে ছিল চাপা শুটকি আর রসুনের কোয়া। খুব বেশি একটা রসুন দেওয়া যাবে না। আর চাপা শুটকি নিয়েছি 6 পিস। তো এটা এখন একটু বলক চলে এসেছে, একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর মিষ্টি কুমড়াটা অনেক বেশি কড়া, আর এই তরকারিটা এইভাবে এই কড়া মিষ্টি কুমড়া দিয়েই রান্না করতে হয়। তারপর আমি যেটা করব, অনেকক্ষণ রান্না করেছিলাম আর এদিক দিয়ে রসুন আর চাপা শুটকিটা খুব ভালোভাবে থেতো করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে সেই ম্যাশ করা চাপা শুটকি আর রসুনের কোয়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এই যে চাপা শুটকিটা সেটা একটু ছড়িয়ে দিচ্ছি। এইভাবে এই রান্নাটা করতে হয়। এই পর্যায়ে দিয়ে দিব একটা টমেটো। আমার শাশুড়ি মা ঠিক যেভাবে দিতেন, তো আমিও ঠিক সেভাবেই দিয়ে দিচ্ছি। তারপর এটা আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কয়েকটা মিনিট রান্না করে নেব। এক পর্যায়ে কিন্তু এটা অনেকটা সময় করে রান্না করা হয়ে গিয়েছে। আর এই তরকারিটা একটু ঝোল ঝোল রান্না করতে হয়, তাহলে খেতে ভালো লাগে। এটার মধ্যে খুব বেশি রসুন দিলে গন্ধ লাগে, আবার খুব বেশি চাপা শুটকি দিলে তিতা লাগে। তাই সব কিছু পরিমাণ মতো দিতে হয়। তো রান্নাটা হয়ে গিয়েছে। চুলায় একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে 2 পিস মাছ নিয়েছি এই কারণে, কারণ প্রত্যেক দিন মাছ নষ্ট হয়। আমি খুব বেশি একটা মাছ খেতে পারি না, তো আমার হাজব্যান্ডের একাই খেতে হয়। তাই আজকে আমি করলার শেপে মাছগুলো কেটে নিয়েছি। আর 2 পিস মাছ 4 পিস করে নিয়েছি, যেহেতু এই মাছগুলো অনেক বড় বড় পিস ছিল। মাছ ভাজা হয়ে গিয়েছে। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউন কালার হয়ে নিলে তারপরে দিয়ে দিব এখানে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা এই তেল আর পেঁয়াজের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এতে করে আদা রসুনের পেস্টের যে গন্ধ সেটা আর থাকবে না। দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, কারণ শুকনো মশলা দিয়ে দিব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দেখবো গ্যাসের কালারটা কতটুকু হয়েছে বা লাগবে কিনা। তারপরে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। তারপরে এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। ব্যাস, এই মশলাগুলো দিয়েই আজকে রান্না। তো এখন আমি আলুগুলো দিয়ে দিব। প্রথমে আলুটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলোর আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুটা মোটামুটি সিদ্ধ করে কষিয়ে নিতে হবে। আর একটু পর ঢাকনাটা উঠিয়ে আমি এই আলুর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো এইভাবে করে আমি বারবার ঢাকনাতে ঢেকে দিচ্ছি আর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটা যখন এক পর্যায়ে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, দিয়ে দিচ্ছি করলা আর কাঁচামরিচ। এখন এটা আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব।
গরমে আরাম পেতে কিন্তু করলা তরকারি অনেক বেশি ভালো লাগে। তিতা খেলে শরীর অনেক ভালো থাকে। তো এই জন্য আজকে আমি করলা দিয়ে মাছের একটা ঝোল রান্না করব। জানি না আমার হাজব্যান্ড খাবে কিনা। তো এই ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডের সাথে আমি এই তরকারিটা রান্না করতেছি। তো এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখন এটা রান্না হতে থাক। অনেকটা সময় রান্না হয়ে যাচ্ছে, তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই যে এই তরকারিটা খুব বেশি একটা ঝোল রাখবো না, কারণ অল্প একটু রান্না করতেছি। জানি না আমার হাজব্যান্ড খাবে কি না, সেই জন্য। তো প্রায় হয়ে গিয়েছে। এখন মাছগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো এদিক দিয়ে আমার মাছের তরকারি হয়ে গিয়েছে। আমি একটা জিনিস দেখাই, মিষ্টি আলু। এই দেশের মিষ্টি আলুগুলো দেখুন কি সুন্দর একটা কালার। যদিও আমি খাই না, তবে আমার হাজব্যান্ডের জন্য সিদ্ধ করব। আর এই যে মাছের তরকারি হয়ে গিয়েছে, একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আর এই হচ্ছে সেই মিষ্টি কুমড়ার তরকারি, যেটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ, তার মায়ের হাতের। আর এই যে আমি র্যাপিং পেপার দিয়ে সবসময় র্যাপ করে রাখি, এতে করে আর ঢাকনার প্রয়োজন হয় না, আর মাছিও ডিস্টার্ব করে না। তো এই যে সেই করলা দিয়ে মাছের তরকারি, দেখতে কালারটা ভালোই হয়েছে, খেতে কেমন লাগে জানি না। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করব। দুপুরে খাওয়া দাওয়া করার জন্য সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। প্রথমে আমার হাজব্যান্ড নিয়ে নিচ্ছে মিষ্টি কুমড়া তরকারি। তো এটা দিয়ে প্রথমে খাবে। এটা একটু ঝাল ঝাল যেহেতু, তাই প্রথমে এটা দিয়ে খাবো, তারপরে করলা তরকারি দিয়ে খাবো। তো দুইজনে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যখন একটু আমি রেস্ট নিতে গিয়েছিলাম, তখন ভাবি ডাকতেছিল, বলতেছে দেখেন এখানে পিঠা বানাচ্ছি, আসেন আমার সাথে একটু হেল্প করবেন। তারপরে ভাবলাম যে যেহেতু এরকম নতুন ধরনের একটা পিঠা, তো আপনাদের সাথে কেননা শেয়ার করি। এই পিঠার ভিতরে মাছ, যে এই যে মাছগুলো মানে কাটা বেছে কিভাবে মশলা দিয়ে রান্না করে, তারপরে এই যে চালের গুঁড়ি, এগুলোর মধ্যেও মশলা দিয়ে তারপরে এরকম করে পিঠাটা বানিয়েছে। এই পিঠাটা আমি আগে কখনো খাইনি বা দেখিনি, এই ফার্স্ট টাইম দেখতেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা আপনাদের মানে কোন অঞ্চলে এই পিঠাটা বানায় একটু কমেন্ট করে আপনারা জানাবেন। তো আমি যেহেতু ফার্স্ট টাইম দেখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে মাছ নাকি এইভাবে করে দিয়ে তারপরে এই পিঠাটা বানাচ্ছে। তো প্রথমে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, তারপরে আমি কাজে লেগে যাব। দেখতেই পেলেন কত সুন্দর করে পিঠাটা বানিয়েছে। তো এখন আমি বসে গিয়েছি ভাজাভাজি করতে। ভাবি বানাবে আর আমি বসে বসে ভাজবো। যাই হোক, সন্ধ্যার সময় এই পিঠাটা খেলাম, ভালোই লাগলো। তবে গরম গরম বেশি ভালো লাগে, ঠান্ডা হলে মোটেও ভালো লাগে না। তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো হঠাৎ করে রাত 2টা বাজে আমার হাজব্যান্ড বলতেছে আমার জন্য একটু মুরগির গিলা এনেছিলাম, তো সেগুলো একটু রান্না করো। এত রাতে ঘুম নষ্ট করে উঠে গিয়েছি, উঠে রান্না করতে আসছি, কেননা হাজব্যান্ড বলেছে তাই। আর এদেশে যেটা হয়, এখানে আবার এই যে মুরগির গিলা বা কলিজা বা বিসমিল্লা গলা পা যেটাই বলেন, এরকম করে শুধু মানে প্যাকেট করে পাওয়া যায়। আপনি যেটা চাইবেন সেটাই পাওয়া যাবে। তো যাই হোক, আমি এখন রান্নার জন্য সব কিছু কেটে কুটে ধুয়ে পাকলে গুছিয়ে নিয়েছি। তো প্রথমে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখন একটু নেড়ে চেড়ে নেব। তার আগে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হাজব্যান্ড বলতেছে একটু নুন দিয়ে দাও, তাহলে এই পেঁয়াজটা সফট হয়ে যাবে। তো এই যে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এবার এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম কিছুটা টমেটো। টমেটোটা দিলে খেতেও ভালো লাগে, আর তরকারি কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। প্রত্যেকটা মশলা পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই যে এক পর্যায়ে খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি মুরগির খিলা। এটা আমি যদিও একদমই পছন্দ করি না, তবে আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ। তো যেহেতু ওনার পছন্দ, তো রান্না তো করতেই হবে। আর এগুলো কিন্তু অনেক সুন্দর করে ক্লিন করা থাকে, জাস্ট ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিলেই এনাফ।
তো এই যে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এক পর্যায়ে অনেকটা সময় কষাইতে কষাইতে দেখতেই পাচ্ছেন যে একদম তেল ছেড়ে দিয়েছে, উপর দিকে তেলটা চলে এসেছে। তখন এখানে যেটা করতে হবে, পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তারপরে এটা আবার নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। আর এটা যেহেতু সিদ্ধ হওয়ার জন্য অনেক বেশি আহামরি কিছু লাগে না, তাই অল্প পানিতে এটা আমি খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর একদম শুকনো শুকনো করে রান্না করব। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখলেন তো, এত রাতে ঘুম নষ্ট করে হাজব্যান্ডের জন্য রান্না করতে হলো। তো এই রান্নাটা আমার হাজব্যান্ডের কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করে দিব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।